হ্যালো স্টুডেন্ট, আমি আজকে যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে লিস্ট নিয়ে বলবো। পাইথনের লিস্ট নিয়ে, যে লিস্টের মধ্যে আমি কি করব, মিডিল পজিশনে কোনো নাম্বার ইনসার্ট কীভাবে করব। একটা লিস্ট আছে ধরো কয়েকটা নাম্বারে, সেখানে মিডিল পজিশনটাতে আমি কি করে ইনসার্ট করব। এটা কিন্তু তিনটে পদ্ধতি আছে, তিনটে পদ্ধতিতে ইনসার্ট করা যায়। প্রথমত হচ্ছে 1 নম্বর, আমি তিনটি পদ্ধতি দেখাবো ওয়ান বাই ওয়ান প্রোগ্রাম করে করে। দেখো, প্রথমে আমি দেখাবো ইনসার্ট ফাংশন দিয়ে। এখানে একটা নাম্বারস আমি একটা নিয়েছি, ঠিক আছে। নাম্বারস আমি 2 3 4 5 আমি একটা নাম্বার নিয়েছি, একটা লিস্ট। এবারে আমি এখানে ধরো আমি নতুন একটা নাম্বার আমি ইনসার্ট করব। তাহলে আমাকে ওই ভ্যারিয়েবলটা ডট ইনসার্ট ফাংশন বলে একটা ফাংশন আছে, যে ফাংশনটার মধ্যে আমি ধরো আমি ইন্ডেক্স নাম্বার প্রথমে দিতে হবে, যে কত নম্বর ইন্ডেক্সে তুমি নাম্বারটা ইনসার্ট করতে চাও মিডিল পজিশনে। ধরো 2 আর 3-এর পরে, মানে 3 আর 4-এর মাঝখানে তুমি যদি করতে চাও, তাহলে 3 কত নম্বর ইন্ডেক্স হবে, 1 নাম্বার ইন্ডেক্স হবে। তাহলে 1 কমা আমি ধরো এখানে দেবো, এখানে আমি দেবো 6। তাহলে 1 নাম্বার পজিশনে পরে কি হবে, ওখানে 6 নাম্বারটা ইনসার্ট হবে। ঠিক আছে, এবার আমি এটাকে প্রিন্ট করাবো। প্রিন্ট এর the final list after addition, after addition 6। এখানে নাম্বারসটাকে দেবো কার্লি ব্র্যাকেটের মধ্যে, ঠিক আছে। এটা ব্র্যাকেটটা আমি ক্লোজ করব, ঠিক আছে। তো এবার চলো আমরা এটাকে সেভ করে আমরা রান করি। লিস্ট প্র্যাকটিস বলে, লিস্ট নাম্বারস বলে আমি দিলাম, সেভ। এবার রান করাই F5 অথবা রান মডেল থেকে F5 বা রান মডেল থেকে চালানো হবে। আচ্ছা, এখানে কি বলছে, দ্য ফাইনাল লিস্ট অফ নাম্বার নেম নাম্বার ইজ নট ডিফাইন্ড। আচ্ছা, ঠিক আছে, আমরা দেখে নিই কি ব্যাপার হলো প্রবলেমটা এখানে। আচ্ছা, এখানে এস নিচে এখানে কোনো নাম্বার দিয়েছে তো হবে না, তাহলে এটা দিতে হবে এটা। আচ্ছা, অ্যাডিশন, অ্যাডিশন বানানটা ভুলে যায়, যেমন আই হবে, ঠিক আছে। দেখো, তাহলে 5 করো, রান। দেখো, তোমরা দেখতে পাচ্ছ যে দ্য ফাইনাল লিস্ট আফটার অ্যাডিশন 6 2 6 3 4 5 হলো। আমাদের কি ছিল প্রোগ্রামটা, আমাদের ছিল প্রোগ্রামটা যে 2 3 4 5, লিস্টটা ছিল 2 3 4 5। সেখানে আমি 1-এর পরে 6 ইনসার্ট করলাম, তো 2 6 3 4 5 হলো, যেটা তোমরা এখানে রান মডিউলে দেখতে পাচ্ছ, 2 6 3 4 5। মানে আমি 1-এর পরে, 1 মানে কোনটা, মানে 1 তো এটা তো 0, কিন্তু 0 আর 1, 0 আর 1-এর মাঝখানে, মানে 0 আর 1, 0 1 2 3, 0 আর 1-এর মাঝখানে এটা ইনসার্ট হলো। তোমরা যদি 3 আর 4-এর মধ্যে করতে চাও, তাহলে তোমাকে করতে হবে 0 1 2 করতে হবে। 2 করলে পরে তাহলে সেটা 2 আর 3 আর 4-এর মাঝখানে হবে। দেখো, এখানে আমি 2 করে দিচ্ছি, সেভ, রান। দেখো, দেখতে পাচ্ছ তোমরা যে 2 3 6 4 5 নাম্বারটা অ্যাডিশন হলো ইনসার্ট ফাংশন দিয়ে মিডিল পজিশনে। এটা গেল 1 নম্বর মেথড। এরপরে আমরা 2 নম্বর মেথড দেখাবো, যে কী করে আবার মিডিল পজিশনে নাম্বার ইনসার্ট করা যাবে। মিডিল পজিশনে লিস্টের নাম্বার ইনসার্ট করব। এরপরে আমরা নেক্সট যেটা প্রসেস আছে সেটা হলো স্লাইসিং আর কনক্যাটিনেশন মেথড দিয়ে। চলো আমরা দেখে নিই। তাহলে আমরা প্রথমেই নাম্বারসটা আমরা লিস্টটা নেব, লিস্টে নাম্বার লিস্টটা নিয়ে নেবো 2, 3, 4, 5 নিয়ে নিলাম, ঠিক আছে। আচ্ছা, এখানে 5টা নাম্বার নিই টোটালি, 6 5টা নাম্বার নিয়ে নিলাম। এরপরে আমাদের যে নতুন যে নাম্বারটা হবে সেটা আমরা নিয়ে নিচ্ছি। যে নাম্বারটা নতুন ইনসার্ট করব সেটা আমরা করব কত, 7, ঠিক আছে। সেটা আমরা করব 7।
এরপরে আমরা এখানে ওই লিস্টটাকে দুটো পার্ট করব, একটা করব ফার্স্ট হাফ, একটা করব ফার্স্ট হাফ। ফার্স্ট হাফ হবে কত? ফার্স্ট হাফ হবে ওই নাম্বারস যে লিস্টটা তারই হচ্ছে প্রথম হাফ হবে কোলন দিয়ে 2, ঠিক আছে। আর সেকেন্ড হাফ আবার ওটা করতে হবে, সেকেন্ড হাফ ইকুয়াল টু নাম্বারস, এটা হবে 3 কোলন, ঠিক আছে। প্রথমে দুটো নাম্বার করে লাস্টের দিক থেকে 3টে নাম্বার, তাহলে দুটো হাফ করলাম, দুটো হাফ করে এবার আমাকে কনক্যাটিনেট করে দিতে হবে। কিন্তু কনক্যাটিনেট এবার নতুন নাম্বারটা এবার ওর মধ্যে ইনসার্ট করতে হবে, তাহলে হবে নিউ লিস্ট ইকুয়াল টু, তাহলে কি হবে ফার্স্ট হাফ, এই ফার্স্ট হাফ কথাটা আসবে, এটা আসবে এই ভ্যারিয়েবলটা আসবে এখানে প্লাস, ঠিক আছে। তারপরে নতুন নাম্বার নিউ নাম্বার, এটাও প্লাসের পরে আমরা কনক্যাটিনেট করে দেবো প্লাস, তারপরে হবে সেকেন্ড নাম্বারটা। দেখো এরপর আমরা প্রিন্ট করে দেবো, প্রিন্ট চালিয়ে দেবো, প্রিন্ট চালিয়ে দিয়ে আমরা লিখে দেবো এখানে যে নিউ লিস্ট। এরর আসলো কোথায়? ও আচ্ছা, ইয়েস, এই জায়গাটা দেখো, নিউ নাম্বার তো আমার হচ্ছে এটা একটা লিস্ট না, তার জন্য এটাকে তো লিস্টে রাখতে হবে, আশা করি একদম ঠিক। দেখো 2 3 7 5 6, 2 3 7 5 6, বোঝা গেল ওটা। তাহলে প্রথম থেকে দুটো নাম্বারের পরে শেষের দিক থেকে 3টে নাম্বারের আগে 7 নাম্বারটা কিন্তু ওখানে add হয়ে যাবে। এখানে কিন্তু 7 ছিল না, এখানে তোমরা দেখেছিলে কি ছিল, 2 3 4 ছিল 5 6, তো 2 3 7 5 6, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা করতে পারি কোনো লিস্টের মাঝখানে মিডিল পজিশনে আমরা কোনো নাম্বার অ্যাড করতে পারি এই পদ্ধতিতে। তাহলে প্রথম পদ্ধতিতে আমি দেখালাম ইনসার্ট ফাংশন দিয়ে, সেকেন্ড পদ্ধতিতে আমি দেখালাম হচ্ছে স্লাইসিং এবং কনক্যাটিনেশন দিয়ে। আশা করি তোমরা বুঝতে পারলে। আচ্ছা, এটা গেল সেকেন্ড প্রসেস। এরপরে আরেকটা প্রসেস আছে যেটা ইন্ডেক্স নাম্বার দিয়ে আমরা ইনসার্ট করতে পারি। যেমন ধরো আমরা এখানে কি হবে ইন্ডেক্স নাম্বার, ইউজিং ইন্ডেক্স নাম্বার দিয়ে যদি আমরা এটাকে করি তাহলে আমাদের ফার্স্ট হাফ সেকেন্ড হাফ দরকার, এগুলো কেটে দিচ্ছি, নাম্বার লিস্টটা থাকুক। এখানে ধরো এখানে আমি 2 3 4-এর পরে আমি ইনসার্ট করব নতুন একটা নাম্বার, তাহলে নতুন নাম্বার যদি 4-এর পরে আমাকে ইনসার্ট করতে হয় তাহলে প্রথমে দেখতে হবে 4-এর পরে ইন্ডেক্সটা কত, তাহলে নাম্বার 0 1 2 0 1 2 2, ঠিক আছে, 2 পজিশনে ইকুয়াল টু 7, তাহলে প্রিন্ট নাম্বার, দেখে নিই, দেখো একই আসছে কিন্তু না, দেখো 2 3 7 5 6 একই প্রোগ্রাম, একটা করলাম ফার্স্ট হাফ সেকেন্ড হাফ আলাদা করে স্লাইস আর কনক্যাটিনেট দিয়ে, আর এটাই করলাম আমি ইন্ডেক্স নাম্বার, ইন্ডেক্স ভ্যালু। তাহলে 3টে পদ্ধতিতে কিন্তু আমাদের মানে মিডিল পজিশনের নাম্বার ইনসার্ট করা যাবে, ঠিক আছে। প্রথমে যেটা দেখালাম ইনসার্ট ফাংশন দিয়ে, সেকেন্ড দেখালাম স্লাইসিং এবং কনক্যাটিনেশন মেথড দিয়ে, আর থার্ড ওয়ান হচ্ছে ইন্ডেক্স নাম্বার। তোমরা যে কোনো একটা পদ্ধতি তোমরা এই প্রোগ্রামগুলো করতেই পারো, ইন্ডেক্স নাম্বার কি বলে লিস্টের মধ্যে নাম্বার মিডিল পজিশনে ইনসার্ট করতে পারো, ঠিক আছে। তাহলে আশা করি তোমরা প্রোগ্রামগুলো বুঝতে পারলে, বেটার বুঝতে পারলে। আমি আরও এরকম অনেক প্রোগ্রাম তোমাদের জন্য নিয়ে আসবো, করে দেখাবো, হ্যাঁ, তাতে তোমাদের আরও বেশি পাইথন নিয়ে মানে খুঁটিনাটি জিনিসগুলো নিয়ে আমি মাইনরলি আরও ভালো করে তোমাদেরকে জিনিসগুলো ক্লাস করাবো। তো এর পরবর্তী ভিডিওর জন্য তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, মজায় থাকবে, আনন্দ থাকবে, আপডেটেড থাকবে, ডিজিটালি থাকবে, এবং এই পলিসি ডিজাইন এআই কম্পিউটার লার্নিং সেন্টারের সঙ্গে থাকবে। আমি মিস্টার কিঙ্কর, আমার সঙ্গে থাকবে। থ্যাংক ইউ।
হবে।